দিন দিন উদ্বেগজনক হচ্ছে শিশুদের ছোঁয়াচে রোগ হামে আক্রান্ত শিশুদের 1/3 বয়স 9 মাসেরও কম। টিকা দেওয়া থাকলেও যে কোনো বয়সের শিশু বা বড়রা আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নতুন করে হামের টিকা কিনতে প্রক্রিয়া শুরু করেছে সরকার। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। ডক্টর বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ডক্টর বেনজির আহমেদ, আপনার সাথে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে হাম। আমরা যদি সাম্প্রতিক সময়ে ঢাকায় হামের কথা চিন্তা করি, শুধু ঢাকা নয়, রাজধানী সহ সারা দেশে হামের ভয়াবহ সংক্রমণ হচ্ছে এবং যা জনস্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে এই সংক্রমণ যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার কোনো শঙ্কা আছে কিনা? আর আরেকটি বিষয়, হামের চিত্র যদি আমরা সামগ্রিকভাবে পর্যালোচনা করি, তাতে আপনার কি মনে হয় যে হামের টিকাদানের গাফিলতি কি এর প্রাদুর্ভাবের মূল কারণ? ধন্যবাদ আপনাকে। আসলে এটা হামের মহামারী চলছে। এই মহামারী আমরা যেগুলো বিভিন্ন কার্যক্রম দেখছি সেটা মহামারীকে ধরেই, কিন্তু আমরা মহামারী হিসেবে এটা ঘোষণা করছি না। আমরা যদি মহামারী হিসেবে ঘোষণা করি তাহলে আপনি যেটা বলছেন যে ব্যাপক মহামারী থেকে প্রতিরোধ করার জন্য আমরা ব্যবস্থাগুলো নিতে পারি, এবং মহামারী ধরে আমরা যদি একটা আপৎকালীন কর্ম পরিকল্পনা তৈরি করি, এগুলো আলাদা আলাদাভাবে বা পিসমিল বেসিস কাজ না করে একটা যদি ইন্টিগ্রেটেড একটা ওভারঅল একটা যদি পরিকল্পনা নেই, এবং সেই পরিকল্পনার মধ্যে যদি থাকে যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য ব্যবস্থা, যারা আক্রান্ত হয়নি তাদের জন্য টিকার ব্যবস্থা, এবং কত রোগী হতে পারে সেই রোগীদের জন্য ওয়ার্ডের ব্যবস্থা, প্রয়োজনে আইসিইউর ব্যবস্থা, এই সবগুলো যদি আমরা মাথায় নেই তাহলে কিন্তু এটা ভালোভাবে মোকাবেলা করা যায়। এই যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এর পিছনে দুটো কারণ আছে। একটা কারণ হলো যে ছোট বাচ্চাদের, অর্থাৎ 9 মাস বয়সের আগে বাচ্চাদের যে প্রতিরোধ ক্ষমতা থাকে, যেটা তাদেরকে 9 মাস পর্যন্ত প্রোটেকশন দেয়, সেই প্রোটেকশনটা কোনো কারণে হচ্ছে না, যেটা আমাদের গবেষণা করে যাচাই করে বের করতে হবে। 2 নম্বর হলো যে হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ, সেই জন্য এখানে হার্ড ইমিউনিটির জন্য অত্যন্ত উচ্চ হারে টিকা দিতে হয়, সেটা 90-95 ভাগ বা 100 ভাগ। কিন্তু আমরা একটা এ পর্যন্ত যেগুলো তথ্য উপাত্ত পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি কোনো কোনো বছরে এটা এর সংখ্যার চেয়ে কম ছিল, সেটা 60% হতে পারে, 70% হতে পারে। তাহলে 30% বাচ্চা যদি না পায় এবং সেটা যদি 40 লাখে 30% হয় তাহলে সেটা কিন্তু একটা বিশাল সংখ্যক বাচ্চা। এটাই মূল কারণ যে টিকাটা ঠিক মতো দেওয়া হয়নি, সেই কারণে আমাদের এই হামের এই প্রাদুর্ভাব বা মহামারীটা দেখা দিয়েছে। জি, আরেকটি বিষয় যে আমরা জানি রবিবার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে এবং এই টিকাদান কর্মসূচির আওতায় 6 মাস থেকে 9 মাস বয়সী বাচ্চারা আছে। তো এর বেশি যে বাচ্চাগুলোর বয়স তারাও কিন্তু এই হামে আক্রান্ত হচ্ছে, তাদের জন্য করণীয় কি? আর আরেকটি বিষয়, আমরা কিন্তু একটি তথ্য পেয়েছিলাম যে স্কুলের ছাত্ররা বা বাচ্চারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। সেই ক্ষেত্রে স্কুলের বাচ্চাদের কি কি লক্ষণ দেখলে তারা আসলে এইটাকে প্রতিরোধ করতে পারে, বা এটা কি সংক্রামক কিনা যে স্কুলের একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চা ছড়িয়ে পড়তে পারে? সেই ক্ষেত্রে আসলে মানে অভিভাবকদের করণীয় কি? আসলে প্রথমে টিকাদানের কথাটা বলি, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা হলো যে টিকাটা আসলে শুধু 6 থেকে 9 মাস দিলে হবে না, টিকাটা আরো বেশি দিতে হবে, কারণ 12 মাসের উপরের বাচ্চারাও আক্রান্ত হচ্ছে। তো এরকম ধরা যায় যে আমরা আসলে 5-6 বছর পর্যন্ত যদি ধরি, অর্থাৎ 6 মাস থেকে 5-6 বছর পর্যন্ত যদি আমরা টিকাটা দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। তো যদি টিকার সংস্থান করা যায়, সেক্ষেত্রে টিকার সংস্থান থাকতে হবে। এখন আমাদের মজুদ কত টিকা আছে এবং আমাদের মোট বাচ্চা কতটা হবে, তারপরে বাকি যে টিকাটা আনতে হবে সেটা আমরা কতদিনে আনতে পারবো, এগুলোকে নিয়ে একটা টিকার পরিকল্পনা করতে হবে, যে যাতে করে আমরা বেশিরভাগ বাচ্চাকে প্রতিরোধ ক্ষমতা দিতে পারি, তাদেরকে প্রোটেক্ট করতে পারি। আর আপনি আরেকটা বলেছেন এটা কিরকম সংক্রামক, এটা অত্যন্ত সংক্রামক একটা রোগ। এটাকে আমরা সেই জন্য আরেকটা কথা বলি ছোঁয়াচে রোগ, অর্থাৎ কাছাকাছি আসলেই এই রোগটা হতে পারে। এবং এটা একটা রিপ্রোডাক্টিভ রেশিও বলি আমরা, অর্থাৎ একটা রোগী থেকে কত রোগী হতে পারে সেইটা অত্যন্ত হাই। কোনো কোনো রোগে আছে 3টা রোগী থেকে একটা ছড়াবে, আর এটা একজন রোগী থেকে 18 জন 20 জন ছড়াতে পারে। সেই জন্য আপনি যেটা বলছেন স্কুলে
যদি কোনো বাচ্চা আক্রান্ত হয়, যদি লক্ষণ দেখা দেয়, তাহলে কিন্তু অন্য বাচ্চারাও আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখন যেটা বাবা মাদের জন্য কর্তব্য, সেটা হলো ছোট বাচ্চাদের যতদূর সম্ভব লোক মানে যেখানে জনসমাগম এই ধরনের স্থান পরিহার করা, যাতে করে তাদের সংক্রমণটা না হয়। আর বাসায় যদি কারো সংক্রমণ হয় কোনো বাচ্চার, তাহলে অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখতে হবে। হাসপাতালে যদি ভর্তি হয়, তাহলে হাসপাতালে আলাদা ওয়ার্ড করতে হবে বা আইসোলেটেড বেড করতে হবে। বেনজির, আমি আপনার কাছে ঠিক এই জায়গাটা জানতে চাই, বাচ্চাদের মধ্যে শারীরিকভাবে কি কি লক্ষণ দেখা দিলে অভিভাবকরা আসলে সচেতন হবে? প্রাথমিকভাবে কি কি লক্ষণ বলে দিবে যেগুলো হামের সংক্রমণের অন্যতম কারণ? এই ক্ষেত্রে আমি খুব সহজ করে বলতে চাই যে কারো জ্বর দেখা দিলে, কারো যদি সর্দি, হাঁচি, কাশি, চোখ লাল হওয়া এরকম ঘটে, তাহলেই তার হাম ধরে নিতে হবে, ইভেন গায়ে তার র্যাশ ওঠার আগেই। আর যদি গায়ে র্যাশ ওঠে, তাহলে অবশ্যই হাসপাতালে অথবা চিকিৎসকের, শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। কারণ হামে 2-3টা জটিলতা হয় যেগুলো খুব মারাত্মক। এর মধ্যে সবচেয়ে বড় জটিলতা হলো নিউমোনিয়া হওয়া। আপনি জানেন যে ছোট বাচ্চার, এটা 5-6 মাসের বাচ্চা, তার লাংসই ছোট, অত্যন্ত ছোট ফুসফুস। সেখানে নিউমোনিয়া যদি তার একটা অংশ অকার্যকর হয়, তাহলে তার অক্সিজেনের স্বল্পতা ঘটে এবং খুব দ্রুত মারা যায়। এবং আপনি যেটা বললেন বা আপনাদের প্রতিবেদক যেটা বললেন, যে আমাদের হাসপাতালে তো বেশ সংখ্যক বাচ্চা মারা গিয়েছে এবং এগুলো হাসপাতালে আইসিইউ বা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও মারা যাচ্ছে। সুতরাং একটা বাচ্চাকে যদি দ্রুত চিকিৎসকের কাছে না নিয়ে যাওয়া হয়, তাহলে আমাদের এই মূল্যবান শিশুদের জীবন আমরা হারাতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর বেনজির আহমেদ, আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কিছু মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।